আমি আজ বাড়িতে কিভাবে যাব? জানি না বাড়িতে গিয়ে কি বলবো, কি দেখাবো তাদের। মা বাবার সামনে দাঁড়িয়ে কিছু বলার মুখটাও আমার নেই, কারণ তাদের অনেক কিছু করবো বলে এতদিন অনেক বোকা বানিয়েছি। তাই আজ আমি নিজেই তার ফল ভোগ করছি। মনে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া গাড়িটা যদি আমাকে পিষে দিত, তাহলে এই সব শেষ হয়ে যেত। বেঁচে থেকে কিভাবে কি করব ভেবেই পাচ্ছি না। আজ ফাইনালি আমি দিশেহারা। এই জীবনযুদ্ধে আমি একদম একা, তাই কিভাবে লড়বো বুঝতেই পারছি না। এক মুহূর্তে আমার জীবনটা বদলে গেল। আমি বেশ মোবাইলে আর বন্ধু বান্ধবের সাথে মজায় ছিলাম, কিন্তু একটা জিনিস আমাকে এই সমস্ত বিষয় থেকে দূরে সরিয়ে দিল। কথাটা এমনভাবে বলতে পারো, সবই আমার থেকে দূরে সরে গেল, কারণ আমি পরীক্ষায় ফেল করেছি। কেউ আমার মুখের সামনে আমাকে কিছু বলছে না, কিন্তু আমার পেছনে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে বেড়াচ্ছে। আর হয়তো আমার পাড়া প্রতিবেশীরাও আমার ব্যাপারে জেনে গেছে যে আমি ফেল করেছি। সব কিছু জানা সত্ত্বেও কখনো কখনো আমাকে যেচে জিজ্ঞাসা করছে, কিরে পরীক্ষায় কেমন রেজাল্ট করেছিস? আমি আর পারছি না। মা বাবার মুখের দিকে তাকাতেও এখন লজ্জা বোধ হচ্ছে। ওদের যে আমার জন্য ছোট হতে হচ্ছে, সবার সামনে কিছু না বললেও একা লুকিয়ে কাঁদতে হচ্ছে। আর হয়তো ভাবতে হচ্ছে ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ সেই স্বপ্নগুলো ভেঙে গেল। তাই এখন আমার হাতে দুটো চয়েস রয়েছে, হয় আমি নিজেকে শেষ করে দেব, না হলে আরও একবার উঠে দাঁড়াবো, আরও একবার চেষ্টা করব। থাক বন্ধু, আর কিছু বলার দরকার নেই। তুমি যেই মুহূর্তে তোমার দ্বিতীয় চয়েসটা জানালে, যে তোমার হাতে আরও একবার উঠে দাঁড়ানো, চেষ্টা করার সুযোগ আছে, সেই মুহূর্তে তোমার নিজের প্রতি বিশ্বাস আছে, সেটা আমি ভালোভাবেই বুঝে গেছি। তার মানে তুমিও জানো তুমি আরও একবার চেষ্টা করতে পারো, আরও একবার নিজেকে চিনতে পারো তোমার অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি কী। তাই লোকের কথায় কান দিও না, একবার ভেবে দেখো তো, তুমি যাদের তোমার পাশে কোনোদিন পাওনি, তার আজ তোমার পরীক্ষায় কেমন ফল হয়েছে সেটা জানতে বেশি কৌতূহল। আর যদি সত্যি তাদের কথাগুলোকে এড়িয়ে যেতে চাও, তাহলে নিজেকে একটা ঘরে বন্দি করে নাও, আর নিজেকে এমনভাবে তৈরি করো যেন দ্বিতীয়বার তোমাকে নিয়ে মজা না করতে পারো। পরীক্ষায় এমন রেজাল্ট করে দেখিয়ে দাও যেন ওই রেজাল্টগুলো ওই ছেলেমেয়েগুলোর কাছে শুধু কাল্পনিক বলে মনে হয়। আমি শুধু এটা বলছি না যে তোমাকে তাদের সামনে নিজেকে প্রুফ করতে হবে, তোমাকে নিজের সামনে নিজেকে প্রুফ করতে হবে, কারণ লড়াইটা শুধু তোমার নিজের সাথে। আর এই লড়াইয়ে তুমি তখনই হেরে যাবে যখন তুমি হার মেনে থেমে যাবে। আজ ফেল করেছো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মজা করছে, দেখবে আগামীতে তোমার ভালো রেজাল্ট দেখে এরাই আবার হিংসা করছে। তো এদের মতামত সবসময় চেঞ্জ হতে থাকবে, তাই এরা বলছে শুনে যাও আর এক কান দিয়ে বার করে দাও, কারণ এখন জবাব দেওয়ার সঠিক সময় আসেনি। যখন আসবে তখন তোমাকে কিছুই বলতে হবে না, ওরা এমনিতেই বুঝে যাবে। আমি মানছি তুমি ভালো স্টুডেন্ট নও, কিন্তু তুমি পরিশ্রম করতে পারো। যেখানে সবাই 2 ঘন্টা পরে কমপ্লিট করে ফেলছে, সেখানে তোমার 4 ঘন্টা লাগুক, না হয় 5-6 ঘন্টা লাগুক, কিন্তু পড়ো। তোমাকে আজ হোক কাল হোক পড়তে তো হবে। তাই কোনো বাহানা না করে নিজেকে বোঝাও, কারণ আজকের কষ্ট আগামীতে তোমার সফলতার কারণ হবে। সবসময় মনে রেখো, যদি তুমি ব্যর্থ হও, ফেল করো, তার মানে তুমি এক্সামে ফেল হয়েছো, জীবনে নয়। আর এই জীবন তোমাকে আরও একটা সুযোগ দিচ্ছে, কিছু করার, কিছু হওয়ার। তাই আর কোনো ভুল নেই, এবার এগিয়ে যাও। জীবনে কিছু করার, শুধু কিছু করাই না, বড় কিছু করার। আর আমার বিশ্বাস তোমার আজকের ব্যর্থতা, পরীক্ষায় ফেল করা, এগুলোকে তুমি জীবনে শিক্ষা হিসেবে নেবে, আর জীবনে যা চাও সেটা অর্জন করবে। আমি আজ বাড়িতে কিভাবে যাব? জানি না বাড়িতে গিয়ে কি বলবো, কি দেখাবো তাদের। মা বাবার সামনে দাঁড়িয়ে কিছু বলার মুখটাও আমার নেই, কারণ তাদের অনেক কিছু করবো বলে এতদিন অনেক বোকা বানিয়েছি। তাই আজ আমি নিজেই তার ফল ভোগ করছি। মনে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া গাড়িটা যদি আমাকে পিষে দিত, তাহলে এই সব শেষ হয়ে যেত। বেঁচে থেকে কিভাবে কি করব ভেবেই পাচ্ছি না। আজ ফাইনালি আমি দিশেহারা। এই জীবনযুদ্ধে আমি একদম একা, তাই কিভাবে লড়বো বুঝতেই পারছি না। এক মুহূর্তে আমার জীবনটা